গণ অধিকার পরিষদ চাঁদপুর জেলা কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের সম্মানিত সদস্য সচিব, সহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সকল শহীদ পরিবার যারা আছেন এবং সকল স্তরের নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের হেডলাইন হচ্ছে শোক ও বিজয়ের বর্ষপূর্তি। তাহলে শোক শেষ করতে পারি না, বিজয় কিভাবে উদযাপন করব? প্রতিনিয়তই যখনই শহীদদের কথা শুনি তখনই আসলে শোক চলে আসে, বিজয় উদযাপন করবো সেটা হয়ে ওঠে না। গতকাল সংস্কৃতি মন্ত্রীর প্রোগ্রামে ছিলাম, আর সেখানে আনাসের আম্মা এসেছে, শহীদ আনাসের আম্মা। তিনি এসে আসলে পরিবেশটা কতটা শোকার্ত হয়েছিল যারা উপস্থিত ছিল তারাই বুঝতে পেরেছে। আসলে আমার যখন হাসিনার পতনে আমরা আন্দোলন করেছি, প্রথমে এটা আমরা কুসংস্কার আন্দোলন করেছিলাম। এক পর্যায়ে সেটা বৃদ্ধি পেতে পেতে একদম আন্দোলনে রূপান্তরিত হয়। আমরা জুলাই 1 তারিখ থেকেই আন্দোলন শুরু করি, কেন্দ্রের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে। পরবর্তীতে আস্তে আস্তে আমরা ঢাকা কলেজ আলাদা হয়ে যাই। ছাত্র অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাজমুল হাসানের নেতৃত্বে আমরা ঢাকা কলেজে আলাদা একটা মিছিল করি, আলাদা একটা প্রোগ্রাম করি সায়েন্স ল্যাবে। তো সেখানে ঢাকার যে যতগুলো কলেজ আছে, যেমন ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, প্রত্যেকটা কলেজের শিক্ষার্থীরা আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এবং ঢাকা, আপনারা জানবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে সায়েন্স ল্যাবে যেই সমাবেশটা হয়েছে সেটা সর্ববৃহৎ সমাবেশ হয়েছে এবং সেখানে প্রত্যেকটা জায়গায় ঢাকা কলেজের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। তো পরবর্তীতে 16 জুলাই আমাদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিল বাসভবনের সামনে আমাদের উপর হামলা হয়, যেখানে আমাদের অনেকেই মারাত্মকভাবে আহত হয়। আমাদের কলেজের অনেক শিক্ষার্থী এবং নাজমুল হাসান তিনিও প্রায় মৃত্যুসজ্জায় ছিলেন, মেডিকেলে ছিলেন। আমরা অনেক আহত হই। পরবর্তীতে এটা আস্তে আস্তে এটা একটা আবু সাইদ যখন মারা যায়, পরে সেটা আন্দোলনটা আরো বৃহৎ আকারে তৈরি হয়। তো সেই সময় কিছু গান, কিছু কবিতা আমাদেরকে উজ্জীবিত করেছিল এবং মুক্তির মন্দিরে শোভানোতলে কত প্রাণ গেল বলিদান, এসব গান যখন শুনতাম তখন আমরা ঘরে থাকতে পারতাম না। তো প্রত্যেকটা ছেলে, এখন আমার বোনও আমাকে বলতো যে ভাইয়া তুমি, যেদিন আমি যাইতাম না সেদিন আমাকে বলতো ভাইয়া তুমি বাসা কি করো, যাও ইয়াতে যাও, রাজপথে যাও। প্রতিটা ঘরের প্রতিটা বাবা মা, প্রতিটা ভাই তার সন্তানদেরকে রাস্তায় পাঠিয়ে দিয়েছে, রাজপথে পাঠিয়ে দিয়েছে। যার কারণে আজকে এই জুলাই